আলামিন বলছেন যে যে সমস্ত মানুষ কোরআন এবং সহিহ হাদিসের কথা মনোযোগ সহকারে শুনবে, ইমাম যেই হোক না কেন, আপনারা মসজিদে এসেছেন, ইমামের খুতবা আপনাকে মনোযোগ সহকারে শোনা, এটা আপনার উপরে কর্তব্য, দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমস্ত মানুষ মনোযোগ সহকারে খুতবা শোনার পরে বা কোরআন এবং সহিহ হাদিস শোনার পরে উত্তম কথাগুলো যারা মেনে চলে, গ্রহণ করে, আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সমস্ত বান্দাদেরকে আমি সৎ পথে পরিচালিত করব, বলুন সুবহানাল্লাহ। তাহলে উক্ত আয়াতে যারা মুসল্লি তাদের কর্তব্য হলো দুইটা। এক নম্বর কর্তব্য হলো যে ইমাম যেই হোক আপনাকে মনোযোগ সহকারে কথাটা শুনতে হবে। দুই নম্বর হচ্ছে যে শোনার পরে আপনাকে সেটা উত্তম কথা, ভালো কথা, কোরআন এবং সহিহ হাদিসের সাথে যে কথাগুলো ইমাম সাহেবের কথাগুলো মিলে যাবে সেই কথাগুলো আপনাকে মেনে নেওয়া, আমল করা, এটা আপনার উপরে দায়িত্ব। এবার মনোযোগ সহকারে খুতবা শুনলেন, মানলেন না, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে আমার নবী, আপনার নবী, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে যখন মানুষদেরকে ইসলামের দাওয়াত দিলেন, জান্নাতের সুসংবাদ দিলেন, জাহান্নামের ভয় প্রদর্শন করলেন, তখন জাহেলিয়াতের যুগের লোকেরা বলতো, হে আল্লাহর নবী, আপনার কথাগুলি আমরা শুনছি, দুটা কান আছে শুনছি, আমাদের হৃদয় আছে উপলব্ধি করছি, কিন্তু আপনার কথাগুলি আমরা ভবিষ্যতে জীবনে মেনে নিতে পারবো না। কারা বলেছিল? আজ থেকে 1450 বছর আগে জাহেলিয়াতের যুগের লোকেরা বলতো। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে রেকর্ড করেছেন যে ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে উদ্দেশ্য করে বলছেন যে হে মানুষ, তোমরা তাদের মতো হইও না যারা পূর্বে বলেছিল যে আমরা শুনলাম কিন্তু আমরা মানতে পারবো না। আজকে অধিকাংশ মুসল্লিদের মুখের কথা, ইমামকে রাখছি টাকা দিয়ে, বক্তা আনছি টাকা দিয়ে, তার মতো সে বলে যাক, আমরা ইচ্ছা হলে মানবো, না হলে না মানবো, অসুবিধা কি আছে? তবে মনে রাখবেন, এটা কখনো শিক্ষিত লোকের ভাষা না। শিক্ষিত লোকের উচিত ছোট হোক, বড় হোক, নারী হোক, পুরুষ হোক, মুসলমান হোক আর বিধর্মী হোক, যেই হোক না কেন, কোনো মানুষের কথা যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিলে যায় তাহলে সেটা আপনাকে মেনে নেওয়া আপনার উপরে কর্তব্য, দায়িত্ব। কিন্তু একজন যত বড়ই দার্শনিক হোক, যত বড়ই শিক্ষিত হোক, যত বড়ই ডিগ্রিধারী হোক, তার কথাটা যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, সেই কথা আপনি বা আমি মানতে বাধ্য নয়। এই জাহেলিয়াতের যুগের লোকদের কথা শোনার পরেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্বন্ধে কথা বলছেন, আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মাল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে জাহেলিয়াতের যুগের লোকেরা, জেনে রাখো, পৃথিবীতে যত প্রাণী আছে, পৃথিবীতে কত প্রাণী আছে তার কি কোনো সংখ্যা নির্দিষ্ট আছে? কিছু কিছু বই পুস্তকে লেখা আছে যে 18,000 মাখলুকাত আছে, কিন্তু 18,000 মাখলুকাত এটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস সমর্থিত নয়। কত প্রাণী আছে? যারা প্রাণী বিজ্ঞানে অনার্স করেছেন, জুলজি ডিপার্টমেন্টে অনার্সের 4th ইয়ারের একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের নাম হচ্ছে কীর্তন্ত সাবজেক্ট। সেই কীর্তন্ত সাবজেক্টের আধুনিক যুগের বিজ্ঞান 267 এবং 68 পৃষ্ঠা স্পষ্ট করে বলেছেন যে বর্তমান আটলান্টিক মহাসাগরের গভীরতা হচ্ছে 10 কিলোমিটার শুধু গভীরতা।
বর্তমান প্রশান্ত মহাসাগরের গভীরতা হচ্ছে 8 কিলোমিটার, বর্তমান বঙ্গোপসাগরের গভীরতা হচ্ছে 3 কিলোমিটার। মাটির নিচে, সাগরের নিচে, পানির নিচে এমন কিছু কিছু ক্ষুদ্র প্রাণী রয়েছে যেই প্রাণীগুলো সচক্ষে দেখা যায় না। ওই প্রাণীগুলো দেখতে হলে আপনার অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হবে। তা আধুনিক যুগের বিজ্ঞান বলছেন যেই প্রাণীগুলো মানুষ সচক্ষে দেখতে পায় না, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়, এই ক্ষুদ্র প্রাণীর সংখ্যাই বর্তমান 80,000-এর উপরে আছে, বলুন সুবহানাল্লাহ। অতএব কত প্রাণী আছে এর একমাত্র কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক, কোনো গণিতবিদের পক্ষে বলা সম্ভব নয়। কত প্রাণী আছে তার একমাত্র সঠিক তথ্য আল্লাহই ভালো জানেন, পৃথিবীর কোনো দার্শনিকের পক্ষে বলা সম্ভব না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন। এই পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী, সবচাইতে জঘন্য প্রাণী, সবচাইতে অপদার্থ প্রাণী যারা হক কথা শোনার ব্যাপারে বধির এবং হক কথা বলার ব্যাপারেও বোবা, মানে হক কথা শুনবেও না, হক কথা বলবেও না। তাই এই ধরনের যারা প্রাণী আছে তারা কারা? তারা হচ্ছে মানুষ। পৃথিবীতে হাজার হাজার মাখলুকাত আছে, কিন্তু ন্যায় অন্যায়, কল্যাণকর অকল্যাণকর, বৈধ অবৈধ, হালাল হারাম, সত্য মিথ্যা এগুলো যাচাই বাছাই করার মতো কোনো প্রাণীর ক্ষমতা নাই। একমাত্র মানুষেরই, একমাত্র শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ, তাদেরই একমাত্র ন্যায় অন্যায়, কল্যাণকর অকল্যাণকর, বৈধ অবৈধ, হালাল হারাম, সত্য মিথ্যা যাচাই বাছাই করার মতো ভালো এবং মন্দ একমাত্র ক্ষমতা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, অন্য কোনো প্রাণীকে দেওয়া হয় নাই। এবার আসুন যে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষকে বলা হলেও অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কারা? যারা হক কথা শুনবেও না, যারা হক কথা বলবেও না। এই ধরনের প্রাণী কারা? মানুষ। আবার সূরা বাইয়িনার 7 নম্বর আয়াতে খুলুন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যে সমস্ত মানুষ ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাতি, ঈমান আনার পরে যারা সৎকর্ম সম্পাদন করে, যারা সৎকর্ম করে, যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস যথাযথভাবে অনুকরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাখলুকাত, বলুন সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে যদি আপনি পরিচয় দিতে চান তাহলে দুইটা গুণ থাকা অবশ্যক। একটা গুণ যা আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহর উপরে ঈমান আনতে হবে। 2 নম্বর, ঈমান আনার পরে আপনাকে সৎ আমল করতে হবে। আপনি ঈমান আনলেন কিন্তু আমল করলেন না, আপনি জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্যই জাহান্নামে যারা যাবে তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে তারা ভালো কথা শুনবে ঠিক আছে, কিন্তু তারা আমল করতে পারবে না, আমল করবে না। এটা হচ্ছে জাহান্নামবাসীদের বৈশিষ্ট্য। জাহান্নামবাসীদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আরেকটু সামনের দিকে যাই, আপনি হাদিসটি পাবেন বুখারীতে 5787 নম্বর একটা হাদিস পাবেন। আল্লাহ রাসূল বলছেন, এই হাদিসটা পুরুষদেরকে বলা হয়েছে, মহিলাদের জন্য না। কি বলছেন আল্লাহ রাসূল? যে মা আসফালা মিনাল কাবাইনি ইজারি ফা ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতগণ, জেনে রাখো, কোনো পুরুষ মানুষ যদি টাকনুর নিচে প্যান্ট হোক, লুঙ্গি হোক, ট্রাউজার হোক, যেটাই হোক না কেন, টাকনুর নিচে কাপড় যতটুকু যাবে, আল্লাহ রাসূল বলছেন যে ততটুকু জাহান্নামে যাবে, বলুন নাউযুবিল্লাহ।
এই হাদিসটা তো আপনারা রহরহ শুনেছেন। বলুন তো কয়জন মানুষ আমরা মানি? প্রাইমারি স্কুল থেকে শুরু করে, প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, ছাত্র বলেন আর শিক্ষক বলেন, এমনকি অধিকাংশ ইমামেরও টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে আছে, পরে আছে। অথচ দ্ব্যর্থহীন ভাষায় জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথাও বলবেন না, তাদেরকে পবিত্রও করবেন না, এমনকি তাদের দিকে তাকাবেনও না। আপনি কোনো আত্মীয় বাড়িতে গেলাম, আত্মীয় বাড়িতে যাওয়ার পরে বা শ্বশুর বাড়িতে যাওয়ার পরে শ্বশুর বাড়ির লোকজন যদি আপনার সাথে কথা না বলে, তাহলে সেখানে কি কোনো খাওয়া দাওয়ার বা মান সম্মানের কোনো প্রশ্ন আসে? খাওয়া দাওয়ার প্রশ্নই আসতে পারে না। কথাই যদি না বলে আপনাকে আপ্যায়ন করবে কিভাবে? ঠিক তদ্রূপভাবে কিয়ামতের দিন আপনার দিকে আমার দিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র না করেন, আমার আপনার সাথে যদি কথা না বলেন, যদি না তাকান, তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দাদেরকে জান্নাতে পাঠাবেন, তাদেরকে পবিত্র অবস্থায় জান্নাতে পাঠাবেন, অপবিত্র অবস্থায় কোনো লোককে জান্নাতে পাঠাবেন না। এই 3 শ্রেণীর মানুষের মধ্যে তাদের প্রথম শ্রেণী হচ্ছে কি, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। টাকনুর নিচে পুরুষদের কাপড় পরা এরা হচ্ছে হারাম, মহিলাদের জন্য হালাল। রেশমের কাপড় কম হোক আর বেশি হোক পুরুষের জন্য হচ্ছে কি হারাম, মহিলাদের জন্য হালাল। স্বর্ণের জিনিস সেটা আপনি কম হোক আর বেশি হোক পুরুষের জন্য হচ্ছে হারাম, মহিলাদের জন্য হচ্ছে হালাল। আল্লাহ রাসূল বলছেন যে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথাও বলবেন না, পবিত্রও করবেন না, তাদের দিকে তাকাবেনও না। 2, যারা উপকার করে মানুষের খোটা দেয়। আজকে আপনার টাকা পয়সা আছে, আপনার প্রতিবেশীকে বা আপনার গ্রামের যে কোনো ভাইকে আপনি টাকা পয়সা দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে সহযোগিতা করেছেন, কিন্তু সহযোগিতা করার পরে, উপকার করার পরে বিভিন্ন লোকের কাছে যদি আপনি বলে বেড়ান দানবীর খেতাব পাওয়ার জন্য বা ওই লোকটাকে খাটো করার জন্য, মান সম্মান হানি করার জন্য, তো ওই লোকটা এতদিনে কোটিপতি হয়েছে, তার ছেলেমেয়ে একসময় লেখাপড়াই করতে পারতো না, আমি তাকে বই কিনে দিছি, পোশাক কিনে দিছি, অমুক জায়গায় ভর্তি করে দিছি। আপনি পূর্বে যেগুলো আপনি উপকার করেছেন, সেই উপকারগুলো আপনি বিভিন্ন লোকের কাছে বলে বেড়াইতেছেন দানবীর খেতাব পাওয়ার জন্য বা ওই লোকটার মান সম্মান হানি করার জন্য। তবে মনে রাখবেন, আপনি কোনো মানুষকে যদি আপনি দান করে থাকেন, এর প্রতিদান কার কাছে চাবেন? আল্লাহর কাছে। যদি কোনো লোকের কাছে আপনি ওই মানুষের মান সম্মান হানি করার জন্য, খাটো করার জন্য যদি আপনি বিভিন্ন লোকের কাছে বলে বেড়ান, এরা জান্নাতি লোকের বৈশিষ্ট্য হতে পারে না। যারা জাহান্নামে যাবে তাদের বৈশিষ্ট্য এটা। 3, যারা ক্রয় বিক্রয় করার সময় মিথ্যার কসম খায়। ধান হোক, গরু হোক, ছাগল হোক, হাঁস হোক, মুরগি হোক, যে কোনো জিনিসই হোক না কেন, আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনি ব্যবসা বাণিজ্য করার মধ্যে আপনি লাভবান হওয়ার জন্য ক্রেতার কাছ থেকে যে কোনো বিষয়ে আপনি যদি মিথ্যার আশ্রয় গ্রহণ করেন, আল্লাহর কাছে যদি কসম খান, মিথ্যার আশ্রয় নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তির সাথেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথাও বলবেন না, পবিত্রও করবেন না, এমনকি তাদের দিকে তাকাবেনও না। এটা হচ্ছে জাহান্নামবাসীদের বৈশিষ্ট্য। আরেকটু আমরা সামনের দিকে যাই, বলছিলাম জাহান্নামবাসীদের বৈশিষ্ট্য। হাদিসটি পাবেন মুসলিম শরীফের 91 একটা হাদিস এসেছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পুরুষ হোক আর নারী হোক, কোনো মানুষের বুকের মধ্যে, অন্তরের মধ্যে যদি সামান্য পরিমাণ হিংসা থাকে বা অহংকার থাকে, আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তি জান্নাতে যাবে না।
এবার আপনার মনে প্রশ্ন করেন, একটু হৃদয় দিয়ে আপনার বিবেককে প্রশ্ন করেন যে আমার অন্তরের মধ্যে হিংসা নাই, অহংকার নাই, একটু প্রশ্ন করেন হিংসা আছে কি নাই। আপনার বিবেককে আপনি যদি প্রশ্ন করেন আপনি নিজেই পেয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছেন যে ঝাড়া পরিমাণ, বিন্দু পরিমাণ যদি হিংসা থাকে, আপনি যত বড়ই ডিগ্রিধারী হন না কেন, যত বড়ই আপনি শিক্ষিত হন না কেন, আপনার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। জৈনিক ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল, সামান্য পরিমাণ যদি হিংসা থাকে, অহংকার থাকে, তাহলে মানুষ জান্নাতে যাবে না? তাহলে আপনি আমাদেরকে একটু স্বচ্ছ করে পরিষ্কার করে বলে দিন হিংসা কাকে বলে, অহংকার কাকে বলে। তখন আল্লাহ রাসূল বললেন, বাতারুল হাক্কি, মানুষ যখন জানবে এটা ন্যায়, এটা অন্যায়, এটা কল্যাণকর, এটা অকল্যাণকর, এটা বৈধ, এটা অবৈধ, এটা হালাল, এটা হারাম, এটা সত্য, এটা মিথ্যা, মানুষ যখন ভালো এবং মন্দ নির্ণয় করার পরে মানুষ যখন সত্য জিনিস ছেড়ে দেবে, ভালো জিনিস ছেড়ে দেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেটাই হচ্ছে অহংকার। আপনি জানার পরে মানবেন না, সেটাই হচ্ছে অহংকার। অগন্তন নাস, এবং মানুষকে তুচ্ছ মনে করা। আপনি মনে করবেন যে আমি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার, এমফিল, পিএইচডি ডিগ্রি লাভ করেছি, আমার সাথে কি ওই একজন ভ্যান চালকের তুলনা হয়? আমার সাথে কি ওই একটা ইলেকট্রিক মিস্ত্রির তুলনা হয়? আমার সাথে কি আর ওই কৃষিকাজ করে তার তুলনা হয়? তবে মনে রাখবেন, আপনি যত বড় শিক্ষিত হন না কেন, আপনার যত বড় ডিগ্রি থাকুক না কেন, এই পৃথিবী থেকে আপনাকে 2 দিন আগে বা পরে আপনাকে ইচ্ছায় অনিচ্ছায় এই পৃথিবী ছেড়ে আপনাকে চলে যেতে হবে। এবার আসুন, আপনার টাকা পয়সা আছে, 10 তলা বিল্ডিং দিয়েছেন, আপনি একটু ভেবে চিন্তা করুন যে এই 10 তলা বিল্ডিং তৈরি করতে কত অসহায় মানুষের শ্রম লেগেছে। আপনি কি একটু চিন্তা করে, বিবেককে চিন্তা করে দেখেছেন? কত মানুষ বালুর টাক নিয়ে এসেছে, যারা রোদের ভিতরে, বৃষ্টির ভিতরে আপনাকে খোয়া বেঁচে, তারপরে বালু বোঝাই করে মাথায় নিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে উপরের দিকে আপনি কনস্ট্রাকশনের কাজ করছে, ইট আনতেছে, বালু আনতেছে। যদি তার যদি কোটিপতি টাকা থাকতো, কে আপনাকে ওই 10 তলা রোদের মধ্যে আপনাকে কে বালু টানতো, কে খোয়া টানতো, কে ইট আনতো, কে আপনার রড আনতো, কে কাটাছেড়া করতো? এই জন্য যে আপনি যে বাড়িতে থাকেন, একটু অন্তর্দে বিবেচনা করুন যে ওই বাড়িতে কতজন অসহায় মানুষের শ্রম লেগে আছে। আপনি যে চাউলের ভাত খান, দেখেন কত দিনমজুরির সেখানে শ্রম লেগে আছে। যে তরকারি আপনি খান, একটু বিবেচনা করুন যে সেখানে কত গরিব মানুষ, অসহায় মানুষের শ্রম লেগে আছে। এই জন্যই ছোট হোক, বড় হোক, নারী হোক আর পুরুষ হোক, কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ কাউকে বেশি দিয়েছে, কাউকে কম দিয়েছে, সেটা হলো কি এই দুনিয়াটাকে স্বচ্ছভাবে, ভালোভাবে চলাফেরার জন্যই মানুষকে কাউকে বেশি দিয়েছে, কাউকে অর্থ সম্পদ কম দিয়েছে। ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সম্পদ সমানভাবে দান করতে পারতেন, কিন্তু সকলকে যদি সমানভাবে দান করত, আমি আপনাকে গুনতাম না, মেনে নিতাম না, আপনিও আমাকে মেনে নিতেন না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ সুন্দরভাবে চলাফেরার জন্য একজন মানুষ একজনের কাছে যেন সহযোগিতা পায়, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে চলাফেরার ব্যবস্থা করার জন্যই অর্থ সম্পদ কম বেশি করে দান করেছেন। অতএব কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এরা ইসলামের বৈধ, কখনো বৈধ হতে পারে না। আরেকটা আমরা সামনে দিকে চলে যাই, বলছিলাম জাহান্নামবাসীদের বৈশিষ্ট্য। জাহান্নামবাসীদের আরেকটা বৈশিষ্ট্য হলো, মিশকাত শরীফের 2787 নম্বর একটা হাদিস পাবেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। কোনো মানুষ যদি হারাম খায়, ওই ব্যক্তি কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে না। হারাম বলতে আপনি কি বোঝেন? সুদ যেমন হারাম, জেনা ব্যভিচার যেমন হারাম,
চুরি করা যেমন হারাম, ডাকাতি করা যেমন হারাম, যৌতুক আপনি কম নেন আর বেশি নেন সেটা হচ্ছে সম্পূর্ণভাবে হারাম। কিছু কিছু মানুষ আছে যৌতুক নিজে সেখানে মিটকুট করে না, ঘটকের মাধ্যমে বা কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে সেটা আদান প্রদান করে থাকে। তবে মনে রাখবেন, আপনি আদান প্রদান ঘটকের মাধ্যমে করেন আর আত্মীয় স্বজনের মাধ্যমে করেন, যত গোপনে আপনি আদান প্রদান করেন না কেন, সমাজের লোককে আপনি ফাঁকি দিতে পারবেন, প্রশাসনের লোককে আপনি ফাঁকি দিতে পারবেন, গ্রামবাসীকে আপনি ফাঁকি দিতে পারবেন, কিন্তু আপনি বিন্দু পরিমাণ যারা পরিমাণও জিনিসও আল্লাহর নিকটে ফাঁকি দিতে পারবেন না। আপনি দিনে করেন, রাতে করেন, অন্ধকার করেন আর আলোতে করেন, আস্তে আস্তে করেন আর উচ্চ স্বরে করেন, যেভাবেই আপনি করেন না কেন, আপনি পৃথিবীর সকল মানুষকেও আপনি ফাঁকি দিতে পারলে যারা পরিমাণ বিন্দু পরিমাণ জিনিসও আপনি লুকাতে পারবেন না আল্লাহর নিকট থেকে। অতএব কোনো ব্যক্তি যদি হারাম খায়, ওই ব্যক্তি যত সুন্দরভাবে ইবাদত করুক না কেন, কোশ্চেন কালেও জান্নাতে যেতে পারবে না। হারাম, একটু সামনের দিকে আসি। খাইবারের যুদ্ধে একটা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে অনুধাবন করার জন্য চেষ্টা করছে। সেটা হচ্ছে খাইবারের যুদ্ধে যখন আল্লাহ রসুলের পক্ষে থেকে, ইসলামের পক্ষ থেকে জৈনিক ব্যক্তি যুদ্ধ করতে করতে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। জৈনিক ব্যক্তি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল, ওই ব্যক্তি এই পৃথিবী থেকে, এই দুনিয়া থেকে ইসলামের পক্ষে, আপনার পক্ষে থেকে যুদ্ধ করেছে, ওই লোকটার কপাল ভালো, ওই লোকটার ভাগ্য ভালো, ওই লোকটা সরাসরি জান্নাতে চলে গেল। তখন আল্লাহ রসুল রাগান্বিত সুরে তাকে বললেন, হে জৈনিক ব্যক্তি, শুনে রাখো, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার তো দূরের কথা, ওই ব্যক্তি জাহান্নামের সবচেয়ে নিম্নমানের জায়গায় চলে গেছে, বলুন নাউজুবিল্লাহ। তখন জৈনিক ব্যক্তি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল, আমার বয়স অনেক হয়ে গেছে, আমি তো ওই লোকটাকে কখনো অন্যায় কাজে দেখি নাই, আমি তাকে সালাত আদায় করতে দেখেছি, কোরআন তেলাওয়াত করতে দেখেছি, তাসবিহ তাহলিল করতে দেখেছি, দান খয়রাত করতে দেখেছি, আমার জীবনে আমি কখনো তাকে অন্যায় কাজ আমি দেখি নাই। তাহলে ওই লোকটা জাহান্নামের সবচেয়ে নিম্নমানের জায়গায় চলে গেল, তার কি অপরাধ ছিল, তার কি দোষ ছিল, আপনি আমাদেরকে একটু বলেন। তখন আল্লাহ রাসূল বললেন যে ওই লোকটা অন্যর মাল আত্মসাৎ করেছে। তখন জৈনিক ব্যক্তি সূরা ফাতিহার ৬৭ নম্বর আয়াতটি বললেন যে ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে সরল এবং সঠিক পথে আছে, তার নাম হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আয়াতটা আধুনিক যুগের বিধর্মীরা রিসার্চ করলেন যে বর্তমান ৭৫০ কোটির উপরে পৃথিবীতে নারী এবং পুরুষ মানুষ বসবাস করে। ১৫,৯৬৮ জন বর্তমান বড় বড় এই বিজ্ঞানের তালিকা রয়েছে। ১৫,০৯,৮৮৮ জন বড় বড় এমবিবিএস ডাক্তারের তালিকা রয়েছে। হাজার হাজার দার্শনিক আছে। এই পৃথিবীতে এতগুলো লোক থাকতে একজন মানুষের নাম না বলে একমাত্র মুহাম্মাদের নাম বললেন যে তিনি সরল এবং সঠিক পথে আছে। কারণ কি? আধুনিক যুগের বিধর্মীরা রিসার্চ করলেন তার জীবনী নিয়ে, তার চরিত্র নিয়ে, তার আদর্শ নিয়ে। আধুনিক যুগের বিধর্মীরা রিসার্চ করতে করতে শেষ মুহূর্তে তারা বলতে বাধ্য হয়েছে যে হি ওয়াজ দ্য মোস্ট মেরিটোরিয়াস অ্যান্ড বেস্ট পারসন অফ মেকিং রাইট ডিসিশন। এই পৃথিবীতে যত বিজ্ঞানী আছে, এই পৃথিবীতে যত দার্শনিক আছে, এই পৃথিবীতে যত অর্থনীতিবিদ আছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ বিজ্ঞানীর নাম হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যা আদেশ করেছেন তার আদেশ সকল মানুষের জন্য, সকল ধর্মের জন্য হচ্ছে কল্যাণকর, আর তিনি যা নিষেধ করেছেন সেটা সকল মানুষের জন্য, সকল ধর্মের জন্য সেটা হচ্ছে অকল্যাণকর। তখন জৈনিক ব্যক্তি বললেন যে ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম। আল্লাহর নবী সরল এবং সঠিক পথে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন। অতএব আল্লাহ রাসূল যা বলেছেন তা সত্য বলেছেন, তার মুখ থেকে কখনো মিথ্যা কথা বের হতে পারে
না। এবার তদন্ত করলেন যে তিনি কি আত্মসাৎ করেছে, একটু তদন্ত করে দেখি যে এই কি জিনিস আত্মসাৎ করেছে যে এই আত্মসাৎ করার কারণে ওই লোকটার বাসস্থান জাহান্নামে। তখন তদন্ত করে পেলেন যে তিনি ইহুদিদের একটা ছিদ্রযুক্ত পাথরের লকেট আত্মসাৎ করেছে। সেটা সোনারও ছিল না, রূপারও ছিল না, কানা, ছিদ্র মানে কানা। সেটা কি পাথরের লকেট। তার মূল্য কত হতে পারে? যারা সৌদি আরবে হজে গেছেন তারা জানেন 1 দিরহাম সমান হচ্ছে 21 টাকা 35 পয়সা। তাহলে যদি আপনি 2 দিরহামই ধরেন, 2 দিরহামের কম ছিল, যদি আপনি 2 দিরহামই ধরেন তাহলে মূল্য আসে কত? 42 টাকা 70 পয়সা। তাহলে 42 টাকা 70 পয়সা সমপরিমাণ মূল্য আত্মসাৎ করার কারণে তার সারা জীবনের সৎ আমল বরবাদ হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। এবার আসুন আপনার বিবেককে একটু প্রশ্ন করুন, আপনার হৃদয়ে একটু বিবেচনা করুন যে সামান্য পরিমাণ যদি মাল আত্মসাৎ করার কারণে তার সারা জীবনের আমল যদি বাতিল হয়ে থাকে, তাহলে আমি বা আপনি কতজনের কত টাকা আত্মসাৎ করেছি একটু বিবেচনা করুন। আপনার বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে সম্পত্তির ভাগ নেয় কারা? ছেলে পায়, মেয়ে পায়, স্ত্রী পায়, এরাই তো পায়, অন্য তো আর কেউ পায় না। আপনার বাবা মারা যাওয়ার পরে আপনার বাবার বড় সন্তান আপনি কি করলেন? যেই জায়গাগুলো রাস্তার সাইডে, যেই জায়গাগুলো শহরের ভিতরে আছে, যেই জায়গাগুলো মূল্যবান, সেই জায়গাগুলো আপনি নিজের ভাগে রেখে দিলেন। আর যেই জায়গাগুলো মূল্য কম, খালে আছে, ডোবার ভিতরে আছে, চড়ার ভিতরে আছে, একেবারে নিম্নমানের জায়গা, খালে আছে, ডোবায় আছে, বিলে আছে, সেই জায়গাগুলো কি করলেন? আপনার বোনের ভাগে রেখে দিলেন, ছোট ভাইদের ভাগে রেখে দিলেন। আর আপনার যে জায়গাগুলো দামি, রাস্তার সাইডে যেগুলো লাখ লাখ কোটি কোটি টাকার সম্পদ, সেগুলো আপনার ভাগে রেখে দিয়ে নিম্নমানের সম্পত্তিগুলো আপনার ছোট ভাইয়ের বোনের নামে রেখে দিলেন। এটা অবশ্যই অবশ্যই আত্মসাতের সামিল হবে। অতএব মনে রাখবেন, এই জন্যই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের মেশকাতে পাবেন 1978 নম্বর হাদিসটি পাবেন। আল্লাহ রাসূল বলছেন, হে আমার উম্মতগণ, জেনে রাখো, তুমি যদি তোমার কোনো ভাইয়ের আধাত পরিমাণ বাড়ি বা আধাত পরিমাণ জায়গা যদি তুমি আত্মসাৎ করে থাকো বা জোর করে দখল করে থাকো, আপনার বাড়ি আছে, এটা আপনার দেখা গেল যে আপনার ছেলে মেয়ে আছে, আপনার পারিবারিক একটা ক্ষমতা আছে, সামাজিক একটা ক্ষমতা আছে, রাজনৈতিক একটা ক্ষমতা আছে। ক্ষমতা থাকার কারণে আপনার বাড়ির প্রতিবেশীর জায়গা, সেটা জমি হতে পারে, বাড়ি হতে পারে, আপনি দখল করে নিলেন। কতজনের জমি হলো এইটা, আপনার সীমানা কাটতে কাটতে, পরিবর্তন করতে করতে আরেকজনের জমির ভেতরে 3-4 হাত ঢুকে গেছে। এরকম মুসল্লি আছে না? আপনাদের এলাকায় হয়তো নাই, আপনাদের সিরাজগঞ্জ এলাকায় আছে। একজনের জমির সীমানা আল ঠেলতে ঠেলতে আপনার আরেকজনের জমির ভিতরে 3-4 হাত 5 হাত ঢুকে গেছে। একজনের বাড়ি আরেকজনের বাড়ির ভিতরে আপনি সীমানা পরিবর্তন করতে করতে 3-4 হাত ঢুকে গেছে। ওই লোকটা গরিব মানুষ, আপনার পারিবারিক ক্ষমতার বলে, সামাজিক ক্ষমতার বলে, রাজনৈতিক ক্ষমতার বলে কিছুই বলতে পারে না। আল্লাহ রাসূল বলছে, দার্থহীন ভাষায় বলে গেছেন, আমার উম্মতগণ জেনে রাখো, তুমি যদি কারো আধাত পরিমাণ বাড়ি বা জমি যদি দখল করে থাকো, আত্মসাৎ করে থাকো, এই আধাত পরিমাণ বাড়ি বা জমি দখল করার কারণে তোমার গলায় কিয়ামতের দিন 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। আপনার মাথায় মাটি 1 টুকরির কাছে যদি 10 টুকরি মাটি মাথায় দিয়ে আপনার দ্বারা থাকতে পারবেন? অটোভাবে আপনি বসে যাবেন। ভারী ওজন যখন মাথায় বেশি হবে তখন আর দাঁড়িয়ে থাকা মানুষের পক্ষে সম্ভব নয়। এই জন্যই জৈনিক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল সামান্য পরিমাণ মাল আত্মসাৎ করার কারণে ওই লোকটা জাহান্নামে চলে গেল। এই যে আমি অমকের সামান্য পরিমাণ মাল আত্মসাৎ করেছিলাম, আপনার কাছে ফেরত দিলাম, আপনার যা খুশি আপনি করেন। তখন আল্লাহ রাসূল বললেন, যার মাল তুমি আত্মসাৎ করেছো তার মাল তুমি তাকে ফেরত দিয়ে দাও, তার মাল তুমি তাকে ফেরত দিয়ে দাও।
আপনার কারো মাল যদি আপনি আত্মসাৎ করে থাকেন, এই হাদিসের শেষের অংশে আল্লাহ রাসূল বলেছেন যে এই পৃথিবীতে যত মানুষ আছে দুই ধরনের গুনাহ করে থাকে। এক ধরনের গুনাহ হচ্ছে মানুষের সাথে জড়িত, আর এক ধরনের গুনাহ হচ্ছে আল্লাহর সাথে জড়িত। আপনি সালাত আদায় করেন নাই, কোরআন তেলাওয়াত করেন নাই, তাসবিহ তাহলিল করেন নাই, আল্লাহ যা আদেশ করেছিলেন সেই আদেশ আপনি মানেন নাই। কিন্তু আপনার এমন একটা সময় বুঝ আসলো, তখন যদি আপনি বুঝ আসার পরে সুন্দরভাবে ওযু করে আল্লাহর কাছে যদি তওবা ইস্তেগফার পাঠ করেন, আল্লাহ অতীতে আমি নামাজ পড়ি নাই, কোরআন তেলাওয়াত করি নাই, যাকাত দেই নাই, হজ করি নাই, হ্যাঁ আমি ভুল বুঝতে পেরেছি, আমি তোমার নিকট ক্ষমা চাই, ভিক্ষা চাই, তুমি আমাকে মাফ করো, দয়া করো, এরকম খালেজ অন্তরে যদি আপনি তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে মাফ চাইতে পারেন, তাহলে আল্লাহ রাসূল বলছেন ফাইন্নাল আবদা ফাইজা তারাফা সুম্মা তাবাল্লাহু আলাইহি, বান্দা একনিষ্ঠভাবে তওবা ইস্তেগফার পাঠ করার কারণে তার অতীতের সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি কারো জায়গা যদি আত্মসাৎ করে থাকেন, কারো টাকা যদি আপনি আত্মসাৎ করে থাকেন, আপনি সুন্দর করে ওযু করে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে যদি আপনি মাফ চান, অথবা রাতে তাহাজ্জুদের সালাত পড়ে যদি আপনি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ অমুকের 500 টাকা 1000 টাকা চুরি করেছি, আত্মসাৎ করেছি, তুমি মাফ করে দাও। অথবা আপনি কাবা শরীফে তাওয়াফ করার পরে যদি আপনি কাবা চত্বরে যেয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ অমুকের 100 টাকা 500 টাকা বা আদাত পরিমাণ বাড়ি বা জায়গা দখল করেছি, তুমি মাফ করো, তুমি ক্ষমা করো। এরকমভাবে মসজিদ হোক, রাতে তাহাজ্জুদের সালাতে বাসায় হোক, অথবা কাবা শরীফ হোক, যতই আপনি কাকুতির মিনতিভাবে আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন না কেন, কোশ্চিনকালেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন না। আপনি যার টাকা আত্মসাৎ করেছেন, যার টাকা চুরি করেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ফেরত না দেবেন, অথবা যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে আপনি মাপ না নেবেন, ততক্ষণ পর্যন্ত ক্ষমার কোনো সুযোগ নাই। আরেকটু আমরা সামনের দিকে আসি, বলছিলাম যে জাহান্নামীদের বৈশিষ্ট্য। আরেকটু আমরা সামনের দিকে আসি, জাহান্নামীদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সুদ ভক্ষণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা সুদ খেও না, সুদের ধারের কাছেও যেও না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মেশকাতে হাদিসটি পাবেন 2701 নম্বর একটা হাদিস পাবেন। আল্লাহ রাসূল বলেন, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আন ইয়ানকাহার রাজুলু উম্মাহু। কোনো মানুষ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, কোনো মানুষ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যে পাপ হবে, 1 টাকা সুদ খাইলে তার চেয়ে বেশি পাপ হবে, বলুন নাউজুবিল্লাহ। তাহলে সুদ খাওয়ানোর লোক আমাদের সমাজে 1 টাকা কেন 100 টাকা 1000 টাকা সুদ খাওয়ানোর লোক আছে না? আরেকটু আমরা সামনের দিকে যাই, মেশকাতে 2826 নম্বর একটা হাদিস পাবেন। আল্লাহ রাসূল বলছেন, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আন ইয়ানকাহার রাজুলু উম্মাহু। যখন কোনো মানুষ জেনে শুনে সুদ খাবে, সুদ খাওয়ার সাথে সাথে 70 ধরনের পাপ হয়। তার মধ্যে সবচেয়ে ছোট পাপ, সবচেয়ে নিম্নমানের পাপ হচ্ছে আপন মায়ের সাথে জেনা করা, বলুন নাউজুবিল্লাহ। তাহলে সবচেয়ে ছোট পাপ যদি আপন মায়ের সাথে জেনা করার সমতুল্য হয়, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর আরও তো 69টা পাপ আছে, সেগুলো কি ধরনের হতে পারে একটু অন্তর দিয়ে বিবেচনা করুন। অতএব সুদও খাবেন, আপনি হজও করবেন, একবার কেন যদি 500 বারও যদি আপনি তাওয়াফ করে আসেন, একটা নেকিও আপনি পাবেন না। সুদের টাকা দিয়ে একটা কেন যদি 1000টা যদি আপনি কুরবানি করে বিভিন্ন সমাজ আপনি দান করেন, একটা নেকিও আপনি পাবেন না। সুদের টাকা দিয়ে আপনি যতই দান খয়রাত আপনি করেন না কেন, যারা পরিমাণ নেকিও আপনি পাবেন না। সুদও খাবেন, আপনি ইবাদতও করবেন, এই ইবাদত বন্দেগী করে কোনো লাভ হবে না। সুদ আর মানুষ সুদ বলে না, কি বলে? সুদকে একটা ইংরেজিতে নাম দিয়েছে ইন্টারেস্ট। মানে ঢাকা যাওয়া লাগে না, মালামাল আনা লাগে না, দোকান নেওয়া লাগে না, অ্যাডভান্স দেওয়া লাগে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানদারিও করা লাগে না, মাস গেলে পরে লাগে 5000 7000 8000 10000 চলছে। তবে মনে রাখবেন, সুদ যতক্ষণ পর্যন্ত আপনি ফেরত না আসবেন, সুদ যতক্ষণ পর্যন্ত আপনি ত্যাগ না করবেন, পরিত্যাগ না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি তওবা না করে ফেরত না আসবেন, ততক্ষণ পর্যন্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই।